হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের মুঘল সাম্রাজ্য থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, খুতবা কথার অর্থ কী? খুতবা কথার অর্থ হলো বিশেষ ভাষণ। নেক্সট, যাবতী বলতে কি বোঝায়? জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে যাবতী বলা হয়। শেরশাহ কৃষকদের অধিকার ও রাজস্বের বিবরণ লিখে যে দলিল দিতেন তাকে কি বলা হতো? তাকে বলা হতো পাট্টা। তৈমুর লং কত খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেছিলেন? 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেছেন। বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে। এটি কাদের মধ্যে হয়েছিল? এটি শের খান ও হুমায়ুনের মধ্যে হয়েছিল এবং এটিতে শের খান জয়ী হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন? বৈরাম খাঁ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে। নেক্সট, আহমেদনগর রাজ্যটি কত খ্রিস্টাব্দে মুঘলদের সরাসরি নিয়ন্ত্রণে আসে? 1636 খ্রিস্টাব্দে। আকবরের শাসন ব্যবস্থায় সাম্রাজ্যকে কয়টি প্রদেশে ভাগ করা হয়েছিল? এগুলিকে কি বলা হতো? আকবর তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন, সেগুলিকে বলা হতো সুবা। শেরশাহের তৈরি সড়ক-ই আজম রাস্তাটি বর্তমানে কি নামে পরিচিত? বর্তমানে এটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। দাক্ষিণাত্য ক্ষত সম্রাটের আমলে দেখা দিয়েছিল। এটি ঔরঙ্গজেবের আমলে দেখা দিয়েছিল। দিন-ই-ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠানে শিষ্যকে কি নিবেদন করতে হতো? জীবন, সম্পত্তি, ধর্ম ও সম্মান সম্রাটের জন্য উৎসর্গ করার শপথ নিতে হতো। আকবরের ওয়াজির-ই আজম বা প্রধানমন্ত্রীর নাম কি? বীরবল, এবং তার আসল নাম ছিল মহেশ দাস। মুঘল আমলে অশ্বারোহী বাহিনীর সৈন্য সংখ্যা অনুযায়ী পদমর্যাদাকে কি বলা হতো? সওয়ার। উজবেক কারা ছিল? মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। 1600 থেকে 1800 শতক পর্যন্ত সেখানে রাজত্ব করেছিল। রাজত্বকালের স্মৃতিমূলক গ্রন্থের নাম কি? সুজুকি জাহাঙ্গীরি। দহসালা ব্যবস্থা কি? জমি ও উৎপাদনের পূর্ববর্তী 10 বছরের তথ্যের ভিত্তিতে রাজস্ব আদায়ের যে পদ্ধতি আকবর চালু করেছিলেন তাকে দহসালা বলা হয়। পুরন্দরের সন্ধি কত সালে এবং কাদের মধ্যে হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের সঙ্গে এই সন্ধি হয়েছিল। মনসবদারি ব্যবস্থায় জাট পদের কাজ কী ছিল? মনসবদারদের ব্যক্তিগত পদমর্যাদা এবং নির্দিষ্ট সংখ্যক হাতি, ঘোড়া ও সৈন্য রক্ষণাবেক্ষণের সূচক ছিল জাট। জাহাঙ্গীরের আমলে বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগান বিদ্রোহীরা একসঙ্গে কী নামে পরিচিত ছিল? বারো ভূঁইয়া। শাহজাহানের তৈরি করা নতুন রাজধানীর নাম কি ছিল? শাহজাহানাবাদ। স্থাপত্য চাহারবাগ বলতে কি বোঝায়? 4 ভাগে বিভক্ত সুসজ্জিত ও জ্যামিতিক নকশা মেনে বানানো বাগান। মিনিয়েচার শব্দের বাংলা অর্থ কী? অনুচিত্র বা ছোট মাপের ছবি। শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা? গুরুমুখী লিপিতে লেখা। শিখদের সামরিক শক্তিতে রূপান্তর করার জন্য খালসা সংগঠন কে তৈরি করেন? দশম শিখ গুরু গোবিন্দ সিং। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক চলাচলের সুবিধার্থে রাস্তার ধারে কি তৈরি করেছিলেন? সরাইখানা। সুলহ-ই-কুল কথাটির আক্ষরিক অর্থ কী? সকলের প্রতি সহনশীলতা এবং সর্বজনীন শান্তি। ইব্রাহিম লোদি কোন মুঘল সম্রাটের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন? সম্রাট বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন। কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তার নাম কি? তার নাম ছিল কবুলিয়ত। মারাঠা নেতা শিবাজির অভিষেক কোন দুর্গে হয়েছিল? রায়গড় দুর্গে। চৌসারের যুদ্ধে কোন সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়েছিল? সম্রাট হুমায়ুন। মুঘল শিল্পচিত্রে ইউরোপীয় রীতির প্রভাব কোন সম্রাটের সময় থেকে শুরু হয়? সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে। নেক্সট, আকবরের আমলের এক বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো যিনি মুস্তাখাব উদ তোয়ারিক লিখেছিলেন। আব্দুল কাদির বাদায়ুনি। সুলতানি আমলে জৌনপুরী রাগ কে উদ্ভাবন করেন? সুলতান ইব্রাহিম শাহ সরকি। পারসিক চক্র বা সাকিয়া কোন কাজে ব্যবহার করা হতো?
জলাধার থেকে জল তোলার জন্য। তাজমহল কোন স্মৃতিতে এবং কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান তার পত্নী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন। ওয়াতন কথার অর্থ কী? নিজের ভিটে বা এলাকা, যা সাধারণ রাজপুত রাজাদের শাসনাধীন ছিল। নেক্সট, মহাভারতের ফরাসি অনুবাদ রাজামনামা কার আমলে সম্পন্ন হয়েছিল? সম্রাট আকবরের আমলে। আধুনিক যুগে আমরা যে কাগজ ব্যবহার করি তা প্রথম কোথায় আবিষ্কৃত হয়? চীন দেশে। মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা কোন সম্রাটের আমল থেকে শুরু হয়েছিল বলে ধরা হয়? সম্রাট ঔরঙ্গজেবের আমল থেকে। আকবর বীরবলকে কোন উপাধি দিয়েছিলেন? রাজা উপাধি দিয়েছিলেন। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।